হ্যাঁ একদমই। দেখুন আমি তুলনা করতে চাই না, আজকেই আমাকে আদালত প্রাঙ্গণেই আপনি আমাকে একজন আইনজীবী বললেন যে আপনার আমি বক্তব্য শুনি এবং খুব ভালো লাগে, কিন্তু আপনি একটি জায়গায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কি করেছে তার সঙ্গে তুলনা করেছেন, এটা করবেন না। কোথায় বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি ইমোশনাল হয়ে বলছেন, তার ইমোশন থেকে বলছেন যে কোথায় বুদ্ধদেব ভট্টাচার্য, মানে বুদ্ধদেব ভট্টাচার্য কলঙ্কিত হয়ে যাবেন, খবরদার কম্পেয়ার করবেন না। এই অনুভূতি বুদ্ধদেব ভট্টাচার্য। দেখুন আমার রাজ্যে তো অনেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়েছেন, কেউ ভোটে হেরেছেন, কেউ মানে মানে তাই অবসর নিয়েছেন, কেউ তাদের কোনোদিন এই যেভাবে আজকে চোর চোর স্লোগান উঠছে। উনি যে সময় কলকাতা হাইকোর্টে এসেছিলেন সেই সময়ই উনি ফার্স্ট ফ্লোরে, আমাদের 1 নম্বর কোর্টটি ফার্স্ট ফ্লোরে, সেকেন্ড ফ্লোরে 14 নম্বর কোর্টে তখন আমি মামলা করছিলাম ওনারই সময়কালে। এই যে ভোটের আগে এই যে বিভিন্ন ওনার যে অপছন্দের শিক্ষকদের সব ট্রান্সফার করেছেন, সেই অর্ডার চ্যালেঞ্জের মামলা ছিল, কালকে স্টে করেছে। আপনি, আমি ওনার সাথে সামনাসামনি আমার দেখা হয়নি, যাই হোক আমি জানি না যে বেসিক্যালি উনি কি উদ্দেশ্যে এখানে এসেছিলেন। দেখা হলে কি প্রশ্ন করতেন? না সে দেখা হলে আর কি করতাম, দেখা হলে নমস্কারই করতাম, বা আমি জানি না তিনি কি করতেন। কিন্তু আমার দেখুন, আমার সত্য কথা বলতে কি, একজন আমার রাজ্যের, এই রাজ্য তো আমারও, এই রাজ্য আপনারও, আমার রাজ্যের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কেউ অন্যভাবে সংবোধিত করে, এটা আমার দেখতে খারাপ লাগে। কিন্তু আমার ওই ছবিগুলো তো মনে পড়ে যাচ্ছে যে কি করেছেন। এই দুর্নীতির অভিযোগের মামলা, আদালতের বাইরে কি অসভ্যতামি হয়েছে, চেম্বারের নিচে কি অসভ্যতামি হয়েছে। বিচারপতি বিশ্বজিৎ বাসুর ছবি প্রিন্ট করে নিয়ে এসে আপনারা দেখিয়েছেন, আপনি নিজে ছিলেন, পায়ে মারিয়েছেন। তাহলে এই ছবিগুলো তৈরি করার কোনো প্রয়োজন ছিল বলুন তো? যে এই হাইকোর্টের, আজকে হাইকোর্টের কাছে সেল্টার নিতে এসছেন, আদালতের কাছে সেল্টার নিতে এসছেন, আদালতকে আপনি ব্যবহার করতে এসছেন, সাংবিধানিক আদালত সাংবিধানিকভাবে ব্যবহার করবে যে কোনো ভারতীয় নাগরিক, এটা স্বাভাবিক।